আমার পিছনে পিলিয়নের চিন্তিত কণ্ঠের আওয়াজে আমিও গুগল বাবাকে সেট করে তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে যেতে লাগলাম। সত্যি আশেপাশে কোনো লোকজন নেই, একদম ফাঁকা ঘরের মাঠ হয়ে রয়েছে। আর তার মধ্যে আমার পিলিয়নের বারবার ভয় লাগছে, যেই রোড থেকে এসেছি সেই রোড থেকেই আবার যেতে হবে। আর গুগল বাবাকে সিলেক্ট করে রেখেছি, যেই রোড থেকে আমরা এসেছিলাম সেই রোড থেকে নিয়ে যায়নি, উল্টে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কোথা থেকে যাচ্ছে, গুগল বাবার ভরসায় আমরা এখন যাচ্ছি। তার মধ্যে আমরা এখন যেখান থেকে যাচ্ছি জঙ্গলের আশেপাশে কোনো লোকজন নেই, কোনো আলো ফালো কিচ্ছু নেই। তার মধ্যে আমার পিলিয়ন আমাকে একদম জাপটে ধরে রয়েছে। সে সত্যি খুবই ভীত হয়ে পড়েছে। এই অন্ধকার রাস্তায় যদি কোনো জীবজন্তু হঠাৎ করে বেরিয়ে আসে তখন তো আমাদের সর্বনাশের শেষ নেই। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে দেখলাম আমরা মেন রাস্তা উঠে গেলাম। মেন রাস্তায় ওঠার পর আমাদের একটাই ইচ্ছে ছিল, যদি বাদিকে কোনো ভালো একটা হোটেল দেখতে পাই তো দুমুঠো ভাত খাওয়ার খুবই ইচ্ছে আমার আর আমার পিলিয়নের মধ্যে, কারণ আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি। আর যদি কেওনঝাড় সিটির মধ্যে যাই সেখানে ভাত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তা সেই ভেবে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম বাঁদিকে একটি হোটেল। হোটেলের ভিতরে ঢুকে আমরা দাম জিজ্ঞাসা করে চটপট করে একটি মাছ ভাত অর্ডার করে দিলাম। খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমরা যেরকম গভীর জঙ্গল কাটিয়ে রাস্তায় উঠেছিলাম, কিন্তু এখন রাস্তাটা বেশ ভালো লাগছে। তবুও আমার পিছনে পিলিয়ন বারবার করে ঠাকুরের নাম গাইছে, কারণ আমরা একদম একা ফাঁকা পথে যাচ্ছি। হোটেলে ঢোকার পথে ওই দেখো পিলিয়ন দাঁড়িয়ে রয়েছে আমার বাইকের সাথে, আর আমি চলে আসলাম পিলিয়নের জন্য রাত্রেবেলা যদি বাই চান্স খিদে পেয়ে যায় তার জন্য চাউমিন নিয়ে যেতে। তো এখন চাউমিন বানাচ্ছে, এই চাউমিনটা নিয়ে হোটেলে ঢুকবো। তো